ভাষ্যীদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। নমস্কার, আমি দীপাঞ্জন লোক। আজ আপনাদের এমন একজন মানুষের কথা শোনাতে যাচ্ছি যাকে আমাদের প্রত্যেকটা প্রজন্ম ভবিষ্যতেও জানবে এবং আগেও জেনে এসছে। তিনি হচ্ছেন কিংবদন্তি পুরুষ শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তিনি যে শুধু বাচিক শিল্পী হিসাবেই খ্যাতি অর্জন করেছিলেন তা কিন্তু নয়। তিনি একাধারে বেতার সম্প্রচারক, গায়ক, নাট্যকার, অভিনেতা এবং নাট্য পরিচালকও ছিলেন। পঙ্কজ কুমার মল্লিক এবং কাজী নজরুল ইসলামের সমসাময়িক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 1930-এর দশক থেকেই সুদীর্ঘকাল আকাশবাণী কলকাতার বেতার সম্প্রচারক রূপে কাজ করেছেন। তিনি একাধিক ধ্রুপদী কাহিনীকে বেতারের নাট্যরূপ দেন। সেই সময় তিনি একাধিক নাটকও রচনা এবং প্রযোজনাও করেন। তিনি 7টি ছদ্মনামে রেডিওতে প্রচুর অনুষ্ঠান পরিচালনা করেছেন। তিনি অনেক রম্য রচনা ও নাটক লিখেছেন। বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটিতে তিনি মঞ্চায়িত করেছিলেন। 1952 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুবর্ণ গোলক গল্পটিকে তিনি নাট্যায়িত করেন। তবে মহিষাসুর মর্দিনীর বেতার গীতি আলেখ্যতে চণ্ডীপাঠ করে তিনি অমরত্ব লাভ করেছেন, কারণ ওই অনুষ্ঠান কোনো দিনই পুরনো হবে না, তার আকর্ষণে কোনো দিনই ভাটা পড়বে না। আক্ষরিক অর্থে বেতারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু বেতার কি তাকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছে? তখন স্টাফ আর্টিস্টের পেনশন গ্র্যাচুইটির ব্যবস্থা ছিল না। প্রভিডেন্ট ফান্ডের সামান্য কয়েকটি টাকা নিয়ে অবসর নিয়েছিলেন তিনি। রবীন্দ্রভারতীতে বেতার নাটক বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন কিছুদিন। শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কলকাতা এবং অন্যত্র শ্রীরামকৃষ্ণ এবং মহাভারত বিষয়ে পাঠ ও গান করতেন। সামান্য অর্থের বিনিময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হতেন, এমনকি প্রতিমা আবরণ উন্মোচনও করতেন। উনি যখন বার্ধক্যের সীমায় পৌঁছে গেছেন, বাড়িতেই থাকতেন, অনুষ্ঠান কম করতেন। তবে লেখনীতে ছেদ পড়েনি কোনো দিনই। একসময় চিনতেও পারতেন না কাছের মানুষগুলোকে। 1991 সালের 4 নভেম্বর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অমৃতলোকে যাত্রা করেন।